যদি কোনো মুসলমানে যদি বিজেপি করে এই মুসলমান রে কবরস্থানে জায়গা দেওয়া হইতো না। শুনিয়া যাও। যদি কোনো মুসলমান বিজেপি করে ওই মুসলমানটা যদি মরে যায় ওই হারাম জায়গা মুসলমানের জানাজার নামাজ পড়া যাবে না। ওই হারাম জায়গার মুসলমানদের কর্মস্থানে কবর দিয়া যায়। যে মুসলমানে বিজেপির ভোট দিব সেই মুসলমানকে কবরস্থানে দাফন করতে দেওয়া হইতো না, জনজা করতে দেওয়া হইতো না। শুনতে পারছে একজন মুরব্বী কইছেন, বহুত বড় মুরব্বী মানুষ তাই, আর তাই কইছেন যে মুসলমানে গিয়ে বিজেপির ভোট দিব তারে জনজা করতে দেওয়া হইতো না, তারে দাফন করতে দেওয়া হইতো না। আল্লাহ একবার বাড়ি হল, কত সুন্দর একটা ডিসিশন লওয়া হয়েছে বাড়ি হল। এই ডিসিশন যদি আমরা সবাই মানে লইতে পারি তাহলে মনে করি আমরা মুসলমান মানুষের উপরে যে জুলুম চলে এই জুলুম হয়তো বদ্ধ হয়ে যেতে পারে। বিজেপি সরকারে এতটুক জুলুম করে মুসলমান মানুষের উপরে তোমাদের নিশ্চয় দেখতে পাঠায়। এর বাদেও কিছু মুসলমানে গিয়া বিজেপির ভোট দেয়। মনে রাখি মরার বাদে একদিন হিসাব দিতে লাগবো যে বিজেপি সরকারে মসজিদ ভাঙ্গের, মাদ্রাসা ভাঙ্গে, মন্দির বাগড়ার চেষ্টা করে, হৌ সরকারের লগে সাথ দেয়। আল্লাহর গড় যে সরকারে ভাঙ্গে আল্লাহ এটার লাগে ছাড়িয়ে দিতে না। মুসলমান হইয়া যদি তোমার 2-4 টাকা লুবে গিয়া বিজেপির জিন্দাবাদ দেয়, যে তার দিয়ে জিন্দাবাদ দেয়, মনে রাখি তার একদিন হিসাব হইব আল্লাহ খবরস্থানও লইবা। খবরস্থানও দেওয়ার বাদে তোমার কোনো বিজেপি তোমার লগইয়া যাইতো না। একলা দেওয়া লাগবো, একলা হিসাব দেওয়া লাগবো বাই হল। তাহলে যত বড় ভিডিওটা শেয়ার মারি দিবা যাতে আমার যত মুমিন মুসলমান আছে সারাই দেখে বুঝতে পারেন যে সরকারে আমরা জুলুম করে সেই সরকার থেকে আমরা দূরত্ব হইতাম। এবং আর যারা যারা বিজেপির ভোট